উত্তরবঙ্গের বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষের ওপর হামলার প্রতিবাদে বীরভূম জেলা জুড়ে প্রতিবাদ কর্মসূচি বিজেপির। বীরভূমের সিউড়ি, দুবরাজপুর, সাঁইথিয়া, বোলপুর, রামপুরহাট সহ একাধিক জায়গায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালো এবং বিক্ষোভ মিছিল প্রদর্শন করল বিজেপি নেতাকর্মীরা। উপস্থিত ছিলেন ধ্রুব সাহা সহ জগন্নাথ চ্যাটার্জি ও অন্যান্য বিভিন্ন নেতারা বিভিন্ন জায়গায়। কোথাও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে, কোথাও রাস্তা অবরোধ করা হয়েছে। তাদের একটাই দাবি, যে হামলা চালানো হয়েছে তার পিছনে রয়েছে তৃণমূল এবং যারা হামলা চালিয়েছে তাদের প্রত্যেককে গ্রেপ্তার করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিজেপির পক্ষ থেকে 8 জনের নামে এফআইআর করা হয়েছে, তাদের ছবি প্রকাশ করা হয়েছে, কিন্তু পুলিশ এখনও কেন কাউকে গ্রেপ্তার করতে পারল না প্রশ্ন তুলছে বিজেপি নেতৃত্ব। দেখুন, আপনারা জানেন যে গতকাল নাগরাকাটার একটি এলাকাতে ত্রাণ বিলি করতে গিয়ে মালদা উত্তরের সাংসদ তথা আদিবাসী নেতা খগেন মুর্মু এবং আমাদের শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের উপর প্রাণঘাতী হামলা চালায় তৃণমূলের জেহাদি বাহিনী। রক্তাক্ত অবস্থায় খগেন মুর্মুকে এবং শঙ্কর ঘোষকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা করার পর পরবর্তীকালে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করতে হয়েছে। তারা কালকে মারা যেতেন এবং কি কারণে তারা উত্তরবঙ্গের দুর্গত মানুষের সেবার জন্য গেছিলেন, তাদেরকে সাহায্য করতে গেছিলেন। এই ঘটনার প্রতিবাদে সারা পশ্চিমবঙ্গে গতকাল থেকেই ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা রাস্তায় নেমেছেন, প্রতিবাদ করছেন, প্রতীকী পথ অবরোধ করছেন, বিক্ষোভ জানাচ্ছেন। আমরা সিউড়ি নগরের কার্যকর্তারাও সেই কার্যক্রমে সামিল হয়েছে এবং আজকে বিরোধী দলনেতা এই সরকারকে আলটিমেটাম দিয়েছেন যে কোনো মূল্যে আজকের মধ্যে যদি অপরাধীরা গ্রেপ্তার না হয় আমরা কেন্দ্রীয় হস্তক্ষেপ এবং সেই সঙ্গে আদালতের কাছে যাব। কিরণ রিজিজু কেন্দ্রীয় মন্ত্রী আজকে ইতিমধ্যেই পাহাড়ে পৌঁছেছেন, বিরোধী দলনেতাও গেছেন। বিপ্লব দেব ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং আমাদের নির্বাচনী সহপ্রভারী, তিনিও উত্তরবঙ্গে পৌঁছেছেন। তো তার ফলেতে উত্তরবঙ্গের মানুষের পাশে গতকাল সম্মানীয় প্রধানমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন, আমরা ভারতীয় জনতা পার্টির প্রতিটি কার্যকর্তা অক্ষরে অক্ষরে পালন করব, তাদের সেবার জন্য আমরা লেগে আছি। কিন্তু একই সঙ্গে আমাদের দমাতে তৃণমূল কংগ্রেস পারবে না। 21-এর ওই ভোট পরবর্তী হিংসার পরেও আমরা ঘুরে দাঁড়িয়েছি এবং অপেক্ষা করুন, যে 7টি মামলা হয়েছে তার প্রত্যেকটির সাজা হবে এবং এই তৃণমূলের জেহাদি তন্ত্রকে আমরা খতম করে আর 3-4 মাসের অপেক্ষা। মুষল পর্ব শুরু হয়েছে, তৃণমূল কংগ্রেস তা বুঝে গেছে, মুখ্যমন্ত্রী তা বুঝে গেছে বলে আক্রমণাত্মক রূপ নিচ্ছেন। তার প্রতিবাদেই আজকে আমরা রাস্তায় নেমেছি।